হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস মিনি ওয়ার্ল্ড। তো আজকে আমি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ব্লগটা এডিট করতে আমার দুদিন সময় লেগেছে, আসলে একটুখানি এই কদিন দুদিন একটু ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে ভোগ রান্না হচ্ছে আমার গোপু সোনার জন্য। আমি আপাতত এখন অবধি কিছুই রেডি হতে পারিনি, অনেক লেট হয়ে গেছে, জানি না কখন কি করব। তো চলো দেখি কি করা যায়। দেখো বন্ধুরা, আমার নতুন ঠাকুরঘর আজকে উদ্বোধন হচ্ছে, যেটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, যেটা আমার পূরণ হয়েছে, যে আমি আমার প্রভুদের একটু ভালো করে বসিয়ে রাখতে পেরেছি। কেননা আমি সিঁড়ির ঘরে যখন পুজো দিতাম আমার খুবই কষ্ট হতো। তো দেখো আমার গোপু সোনারা সবাই খুব সেজেছে, সাজুগুজু করে নিয়েছে, সামনে কেকও রেখেছি ওদের জন্য। একটু এইবারে আমি প্রথম এটা এনেছি, কেকটা আমি কোনোদিনও আনি না। তো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছিলেন। আমার খুবই লেট হয়ে গেছিলো, আসলে একা হাতে সব কিছু করেছি, আর সাথে দিদি আমার সাহায্য করেছে ভোগ রান্না করতে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, হোম হচ্ছে। আমি ভেবেছিলাম শাড়ি পরবো বন্ধুরা, তো আমি সেখানে শাড়িও একটু পরতে পারিনি। তো প্রত্যেকবারই ভাবি যে শাড়িটা আমি পরবো, কিন্তু তারপর আমি পরে উঠতে পারি না। সবাই এসছিল পুজো দেখার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসেছিল। খুব ভালো লাগছিল, মনে খুবই একটা আলাদা শান্তি লাগছিল যে আজকে গোপু সোনাদের হ্যাপি বার্থডে। তো এখানে যজ্ঞ হচ্ছিল। তো ঠাকুরঘরটা আমার এখনো পুরোপুরি কাজ বাকি আছে এখনো বন্ধুরা, এখনো অনেক কাজই বাকি আছে, শুধু বেদিটুকু আমার হয়েছে ঠাকুর বসাবার মতন। তো আস্তে আস্তে আরও সুন্দর করে একটু সাজাবার ইচ্ছা আছে। তো যতদূর আমি সাজাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরাও সবাই আশা করছি জন্মাষ্টমীতে খুব মজা করেছো, খুব ভালো করে পুজো করেছো। আমিও করেছি, যতটুকু আমার সাধ্য আমি করেছি। তো এখানে যজ্ঞ এখনও অবধি চলছিল। আমার ছোট ছেলে এসে বসে পড়েছে ওর মিমির কোলে। ও তো সমানে বলছিল কেকটা কখন খাবো মা, কেকটা কখন খাবো। তো যেহেতু ও খুবই ছোট, ওই একটা ছোট্ট গোপাল, তোকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না যেটা গোপু সোনার কেক, আর রাত 12টার পরেই কেকটা কাটা হবে। ও খুবই এক্সাইটেড ছিল কেকটা খাওয়ার জন্য। তো জন্মাষ্টমীটা খুব ভালো করেই কেটেছে, খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েও ছিলাম। তো আস্তে আস্তে আমি আরও ব্লগগুলো ছাড়বো। আমি নন্দোৎসবেও ওদেরকে সাজিয়েছিলাম, কিন্তু সেটা আমি ব্লগ করতে পারিনি, সেটার আমি কিছু ছবি তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে যে আমার ব্লগগুলো কি তোমাদের ভালো লাগছে তোমাদের দেখতে, নাকি শর্ট ব্লগ তোমরা দেখতে চাও, তোমরা কীরকম ব্লগ আমার দেখতে চাও। আমি আমার ঠাকুরের সব রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আরও বিভিন্ন ধরনের ব্লগ ছাড়বো, কিন্তু তোমরা বলবে আমাকে, তোমরা একটু কমেন্ট করবে যে কেমন লাগছে। তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখো নন্দোৎসবের কিছু পিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই লাল জামাটা আমি হাতে করে তৈরি করেছিলাম আমার নন্দলালের জন্য। এটা জন্মাষ্টমীর তোলা পিক। দেখো কেমন লাগছে, অবশ্যই সবাই জানিও কমেন্ট করে যে ওদের কেমন লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আমি আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এইভাবে আমার পাশে থেকো তোমরা, তাহলে আমি আরও নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।